হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও হাজির হলাম আজকে একটি সহজ রেসিপি নিয়ে। রুই মাছের স্পেশাল কারি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি কয়েক পিস রুই মাছ ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবারে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। গুড আফটারনুন, প্রত্যেককে স্বাগত জানাই। ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি। এই স্পেশাল কারিটার জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই। ঘরোয়া উপকরণে রুই মাছের এই স্পেশাল কারি রেডি হয়ে যাবে। অত্যন্ত সহজ একটি রেসিপি। এখানে আমি কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন অয়েল, রাইস অয়েল দিয়ে রেখেছি। গরম হয়ে গেছে তেলটা। এখন আমার মাছগুলো এক এক করে ডিপ ফ্রাই করে নেব। চলুন এবারে একটা পেস্ট তৈরি করে নিই। এখানে একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। তাতে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষে। এখন একটু সামান্য মাত্রায় নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ব্লেন্ড করে নেব। মাছগুলো ডিপ ফ্রাই করা হয়ে গেছে। এবার একে একে করে তুলে নেব। এখন একটু ফোড়ন দিয়ে নিই, তেজপাতা আর কালো জিরে। আর যে পেস্টটা তৈরি করলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট 1 চামচ মতো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ কালার হওয়ার জন্য। সমস্ত মশলা দিয়ে 4-5 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো, পেঁয়াজ, আদা রসুনের কাঁচা গন্ধটা উড়ে না যাচ্ছে আর বেশ কিছুটা তেল রিলিজ যতক্ষণ না হচ্ছে। মশলাটা কিন্তু 5 মিনিট মতন ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু রিলিজ করেছে। এখন আমি মিক্সারের জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো 2 পিস কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, 2-3 পিস মতো দিয়ে দিলাম। 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো, তারপরে আসছি। 5-7 মিনিট পর আবারও চলে আসলাম। চলুন, আমার এই সহজ রেসিপিটি রেডি হয়ে গেছে। এবারে অফ করে দিলাম। এই তো হয়ে গেছে আজকে আমার রুই মাছের স্পেশাল কারি। খুবই সহজ রেসিপি, তো একবার অন্তত তৈরি করার অনুরোধ রইল। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।